তোমরা যারা যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কেন্দ্র বা রাজ্য সরকারের, তো সেই পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে পরীক্ষাতে 7 থেকে 8, অনেক সময় 10 নম্বরেরও প্রশ্ন চলে আসে। তো এই স্ট্যাটিক জিকের উপর বাংলা ভার্সানের খুব সুন্দর একটা বইয়ের রিভিউ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। যেই বইটা তোমরা পড়লে পরীক্ষাতে প্রশ্ন তো হুবহু কমন পাবেই, এই বইটাতে কি কি রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই এই বইটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে, তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো এই বইটা পাবলিশ হয়েছে বর্ণপরিচয় পাবলিকেশন থেকে। বইটাতে কি রয়েছে, অধ্যায় ভিত্তিক থিওরি এবং তার সঙ্গে রয়েছে এমসিকিউ অধ্যায় ভিত্তিক এবং 50টা প্র্যাকটিস সেট রয়েছে। কোন কোন পরীক্ষার জন্য কার্যকর, কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য এই পুস্তকটি অপরিহার্য। স্ট্যাটিক জিকে লিখেছেন জগন্নাথ জানা স্যার, ঠিক আছে। তো বইটা তোমরা দেখতেই পেরেছো, বইটার পেজ কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে, বইটার প্রাইসটাও খুবই কম। আমি তোমাদের পরপর বলছি, তোমরা দেখে নাও। ও এই বইটাতে দুটো পার্টে ভাগ করে রয়েছে। পার্ট 1-এ তোমাদের স্ট্যাটিক জিকের যে টপিকগুলো রয়েছে, মানে যেই টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে সেই টপিকগুলোর নাম এবং সেই টপিকের পুরো ডিটেলস আলোচনা করা আছে। আর পার্ট 2 যেটা রয়েছে, পার্ট 2-তে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই বইটায়, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 50টা, ঠিক আছে। মোট 50টা প্র্যাকটিস সেট রয়েছে। এই 50টা প্র্যাকটিস সেট করলে তোমরা যে কোনো পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো রয়েছে বাংলা সাহিত্য থেকে 400টি প্রশ্ন, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট। তো এটা এই বইটার খুবই একটা ভালো দিক, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, অন্য বইগুলোতে কিন্তু সেই রকমভাবে দেওয়া নেই। এবং আরেকটা কি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে, কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এসছে সেটাও এখানে দেওয়া আছে। মানে এই পার্ট 2টা খুবই গুরুত্বপূর্ণ এই বইটার ক্ষেত্রে। তো এবার আসা যাক পার্ট 1-এ যে স্ট্যাটিক জিকের টপিকগুলো রয়েছে সেই টপিকগুলি তোমাদেরকে দেখানো যাক, ঠিক আছে, যে কেন তোমরা এই বইটা কিনবে। তো দেখো পার্ট 1-এর প্রথম যে টপিকটা দেওয়া আছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, ঠিক আছে। তো দেখো এটা 1 নম্বর পেজে রয়েছে। আমি যদি 1 নম্বর পেজে আসি, তোমরা দেখতে পারবে, দেখো এই যে অশোক স্তম্ভ, ঠিক আছে, পুরো ডিটেলসে আলোচনা করা আছে, ঠিক আছে। এ দেখো পুরো ডিটেলসে আলোচনা করা আছে, দেখতেই পাচ্ছ। এরকম আলোচনা হয়তো অন্য কোনো বইতে নেই, মানে বাংলাতে এরকম বই আশা করব পাবলিশই হয়নি, ঠিক আছে। আর জগন্নাথ জানা স্যারের বই তো তোমরা আশা করেছি অন্য বই কিনেছো, বইগুলো খুবই ভালো হয়, আমি দেখেছি আগেও। এই বইটা আমি 2 দিন আগেই অর্ডার দিয়েছি, পেয়েও গেছে 3 দিনের মধ্যে। পরে দেখো আমি পুরো ডিটেলস বলছি না, ডিটেলস বলতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো এখানে কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, ঠিক আছে। তো এই যে টপিকগুলো রয়েছে ভারতের যে নাচ, এগুলো যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। এই যে দেখো এখানে যেমন রয়েছে ভারতনাট্যম, কত্থক, দেখো পুরো ডিটেলসে বলা আছে, ঠিক আছে। কোথায় প্রচলিত, আগে কি নামে পরিচিত ছিল, ঠিক আছে, কারা যুক্ত রয়েছেন, পুরো ডিটেলস বলা আছে এই বইটাতে। আশা করবো এরকম ডিটেলসে কোনো বইতে আর দেওয়া নেই। দেখো পুরো সম্পূর্ণ নৃত্যটা এখানে দেওয়া রয়েছে, যতগুলো নৃত্য রয়েছে প্রত্যেকটাই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা বই রয়েছে। তারপর এখানে দেখো দেওয়া আছে ভারতের লোকসঙ্গীত ও গায়ক গায়িকা, এখানে দেখো পুরো ডিটেলসে বলা রয়েছে। আর একটা যে টপিক রয়েছে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসেই, সেটা হচ্ছে যে পুরস্কার। পুরস্কার থেকেও কিন্তু পুরো ডিটেলসে দেখো এখানে বলা রয়েছে, আমি একটা পেজে দেখছিলাম। এই দেখো পুরস্কার সম্পর্কে দেখো পুরো ডিটেলসে এখানে বলা আছে। ভারতরত্ন, তো ভারতরত্ন কত থেকে দেওয়া হয়, কত সাল থেকে কারা কারা পেয়েছেন, কোন বিষয়ে পেয়েছেন, পুরো ডিটেলস বলা আছে। এই পেজে দেখো রয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার কবে দেওয়া হয়েছে, কোন বিষয়ে দেওয়া হয়, জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে। পুরো ডিটেলস দেখো তোমরা এই বইটাতে পেয়ে যাচ্ছ। রয়েছে আরও, যদি তুমি এদিকে আসো, এই দেখো তারিখ দিবস কেন পালিত হয়, পুরো ডিটেলস এখানে বলা রয়েছে। তো এক কথায় বলতে গেলে এই বইটা তোমরা যারা
চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বই হতে চলেছে। তাই আমি তোমাদের প্রত্যেককেই সাজেস্ট করব, তোমরা প্রত্যেকেই বইটা কিনে নাও, তোমাদের প্রত্যেকেরই খুব উপকার হবে। কারণ পরীক্ষাতে স্ট্যাটিক জিকে থেকে কিন্তু 8 থেকে 9টা প্রশ্ন আসবেই। তাই তোমরা এই বইটা যদি ভালো করে পড়তে পারো, স্ট্যাটিক জিকের জন্য আর আলাদা করে কোনো বই বা নোটস পড়তে হবে না। এই বইটা পড়ো এবং বইয়ের শেষে যে অধ্যায়ভিত্তিক যে কোশ্চেনগুলি দেওয়া আছে, প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, সেগুলি তোমরা পড়ো, তাহলেই হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি প্র্যাকটিস সেটগুলো, আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। প্র্যাকটিস সেটে তোমাদের না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো দেখো পার্ট 2তে যেটা ছিল প্র্যাকটিস সেট, তো দেখো প্রথম প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেটগুলি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো প্র্যাকটিস সেটগুলো, এবং নিচে দেখো সঙ্গে ব্যাখ্যাও করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখছো খুব সুন্দর একটা বই। তুমি আরও বই দেখেছো, সেখানে কিন্তু এই প্রশ্নের নিচে এত সুন্দরভাবে ব্যাখ্যা কোথাও করা নেই, এই বইটাতে করা রয়েছে। এই জন্য এই বইটা আমার কাছে খুব ভালো বই মনে হয়েছে। তাই আমি তোমাদের প্রত্যেককেই বলছি, তোমরা প্রত্যেকেই এই বইটা কিনে নাও, তোমাদের প্রত্যেকেরই খুব উপকার হবে এই বইটাতে। ঠিক আছে, দেখো প্র্যাকটিসের 50টা রয়েছে। এরপরে যে আর একটা টপিক ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু কোন সালে প্রশ্ন এসছে তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এ দেখো প্রত্যেকটা সাল দেওয়া রয়েছে। আরআরবি এনটিপিসি 2016, 2016, এবং প্র্যাকটিস সেটের মধ্যেও দেখো সমস্তটাই দেওয়া রয়েছে। তাই এই বইটা পড়লে তোমাদের সামনে যে এনটিপিসির পরীক্ষা রয়েছে, সেই বইটাতে প্রশ্ন তোমরা এইখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, 50টা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, 50টা যদি শেষ করতে পারো কমন তো পাবেই। তো এরপরে যে আরেকটা তোমাদের টপিক ছিল যে বাংলা সাহিত্য, তো বাংলা সাহিত্যতে মোট 400টা প্রশ্ন রয়েছে। তো দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের প্রশ্নগুলো, 400টা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে বই কিনলেই। আর এবার আসা যাক যে অধ্যায়ভিত্তিক যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া ছিল, অধ্যায়ভিত্তিক প্রশ্নটা আসা যাক। তো দেখো প্রথম অধ্যায় রয়েছে গ্রন্থ গ্রন্থাকার, অধ্যায়ভিত্তিক এটা রয়েছে। দেখো প্রথম যে এই অধ্যায় থেকে মোট কতগুলো প্রশ্ন রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অধ্যায়ে মোট 138টা প্রশ্ন দেওয়া রয়েছে এবং লাস্টে যে তার উত্তরগুলো দেওয়া আছে। পরের দেখো অধ্যায় রয়েছে আবিষ্কার, আবিষ্কার থেকেও অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে, 48টা প্রশ্ন রয়েছে। তারপর দেখো এখানে বিখ্যাত উক্তি, উক্তিগুলো এখানে দেওয়া আছে, 23টা মতো প্রশ্ন রয়েছে। তো এখানে দেখো নারী, এখানে উপনাম রয়েছে, উপনাম থেকেও প্রশ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন রয়েছে। তো এইরকম প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রয়েছে। এখানে দেখো রয়েছে রাষ্ট্র ও রাজধানী, এখানেও দেখো পুরো প্রশ্ন দেওয়া আছে। তো এক কথায় বলতে গেলে বাংলা ভাষায় এই বইটা খুবই একটা উপকৃত বই। তাই তোমরা যারা যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই তোমাদের প্রত্যেককেই বলবো এই অল্প প্রাইসের মধ্যে তোমরা এই বইটা কিনে নাও। ঠিক আছে, এই বইটা কিনে তোমরা পড়তে থাকো, এখান থেকে তোমরা যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে অধ্যায়ভিত্তিক দেওয়া রয়েছে, অধ্যায়ভিত্তিক থিওরি রয়েছে, সাথে প্র্যাকটিস সেট এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ বই রয়েছে। আমি বইটা কিনেছি, কিনে আমি কিছু কিছু টপিক দেখেছি, কারণ 2 দিন হলো আমি হাতে পেয়েছি, তো পুরোটা দেখা হয়ে যায় না। তো আমি যেই টপিকগুলো দেখেছি খুবই সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। তো আশা করবো এই বইটা তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তাই তোমরা তো বই কিনেছো, অনেক বই, মাত্র 270 টাকা দাম রয়েছে। বইটা একবারে কিনে পড়তে থাকো। তোমাদের এর পরে যে পরীক্ষাগুলো রয়েছে, পুলিশের পরীক্ষা রয়েছে, রেলের পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই এই বইটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এই বইটা কিভাবে কিনবে, কেনার জন্য আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে, বা যে জগন্নাথ স্যার রয়েছেন, জগন্নাথ জানা স্যার, তো তার যে নাম্বার সেটা দেখো আমি বইয়ের পিছনে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে এসএমএস করবে, এসএমএস করে পেমেন্ট করে তোমাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে। তোমরা অনলাইন থেকে, মানে তোমরা বাড়িতে বসে এই বইটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমার অ্যাড্রেসে চলে আসবে। এই নাম্বারগুলোতে তোমরা এসএমএস বা কল করে জেনে নিতে পারো। ঠিক আছে, অনলাইন থেকে যারা নেবে অ্যামাজনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা কিনে নেবে। অনলাইন থেকে কিনলে দামটা একটু বেশি পড়বে, আর স্যারের কাছ থেকে কিনলে
দামটা একটু কম পড়বে। ঠিক আছে, তো কীভাবে কিনতে হবে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তো যারা বই কিনবে বই কেনো, কেনার পরে বইতে দেখে কেমন লাগলো অবশ্যই পরবর্তীতে আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও। ওকে, তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।